অডিয়েন্স আজকে আমি দেখাবো কিভাবে হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুব অতি সহজে ক্রিয়েট করা যায়। তো অডিয়েন্স ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে হচ্ছে লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা হচ্ছে ব্রাউজারে ক্লিক করলে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা যাবেন হচ্ছে সাইন আপ উইথ ইমেল আর ফোন অপশনে। আপনারা চাইলে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল এগুলো দিয়ে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে সাইন আপ উইথ ইমেল আর ফোন দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো আমি সিম্পলি হচ্ছে সাইন আপ উইথ ইমেলই দিলাম ক্লিক করে। তো অডিয়েন্স এখান থেকে হচ্ছে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আমার হচ্ছে ইমেল দিয়ে আমি চাইলে হচ্ছে আমার ইমেল দিয়ে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। আমি চাইলে হচ্ছে আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো আমি হচ্ছে আমার ইমেলটা দিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। এখান থেকে আমি আমার মেইলটা এখানে দিয়ে দিলাম। তো মেইলটা দেওয়ার পরে আমি এখানে হচ্ছে আমার যে একটা স্ট্রং পাসওয়ার্ড সেটা আমি এখানে দিয়ে দিব। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করা, তারপরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এটাকে পাসওয়ার্ডটাকে এখানে প্রোভাইড করা। তো হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা আগে থেকে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছি আমার নোটপ্যাডের মধ্যে। আমি ওই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া শেষ। এখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, এখানে নিচে যে আপনার অডিয়েন্স দেখতেছেন যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু বাইন্যান্স টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে সিম্পলি একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আই এগ্রি টু রিসিভ মার্কেটিং আপডেটস ফ্রম আই এগ্রি টু রিসিভ মার্কেটিং আপডেটস ফ্রম বাইন্যান্স। তো এখানে একটা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে একটা আমার মেইল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে প্রোভাইড করে দিতে হবে। তো আমার এখন পর্যন্ত হচ্ছে মেইলে কোডটা আসেনি। তো কোডটা যখন আসবে আমি হচ্ছে কোডটা নিয়ে এখানে হচ্ছে আমি সাবমিট করে দিয়ে দিব। তো কোডটা আসতে একটু আমার সময় নেবে অডিয়েন্স। তো কোডটা চলে আসছে। তো আমার কোডটা চলে আসছে, আমি কোডটা দিয়ে আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পর হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই নামে চলে আসছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমার রেজিস্ট্রেশন যে আমি ইউ হ্যাভ কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি সিম্পলি এখানে ভেরিফাই নামে ক্লিক করলাম। তো ক্লিক করার পর হচ্ছে আমার যে আমার কান্ট্রিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো সিম্পলি এখান থেকে হচ্ছে আমি যেহেতু হচ্ছে বাংলাদেশ থেকে, তো আমার হচ্ছে বাংলাদেশটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে নিচে অডিয়েন্স একটু নিচে দেখেন যে কমপ্লিট দ্য ফলোইং স্টেপ টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইন 7 মিনিটস। 7 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইটা কমপ্লিট করে নিতে হবে। তো হচ্ছে আমি আমার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যু আইডি, লাইসেন্স চেক, তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে এখানে প্রোভাইড করে দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ইনফরমেশনগুলো আছে অডিয়েন্স, এখানে আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো হচ্ছে আমি এখানে ফিল আপ করে দিয়েছি। দেওয়ার পর আমি কন্টিনিউতে একটু ক্লিক করে দিলাম। দেওয়ার পর হচ্ছে অডিয়েন্স তো অডিয়েন্স লিগাল নেম, বাবার নাম এবং হচ্ছে ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিটের পর হচ্ছে নতুন একটা ডকুমেন্ট ভেরিফিকেশন একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে হচ্ছে উপরে যে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, এটাতে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে হচ্ছে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা ওইটা এখানে এখন আমার সাবমিট করে দিতে হবে। তো আমি আমার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে সাবমিট করে দিচ্ছি, একটু টাইম নিচ্ছি। আমার আইডি কার্ডের নাম্বারটা এখানে আমি সাবমিট করে দিয়েছি। এখন এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখন হচ্ছে আমার ফেসিয়াল ভেরিফিকেশনটা লাগবে। ফেসিয়াল ভেরিফিকেশন প্রসেস স্টার্ট করার জন্য ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এবং অ্যালোতে ক্লিক করে দিতে হবে। একটু লোডিং হতে সময় লাগবে অডিয়েন্স। তারপর আমার ফেসিয়াল ভেরিফিকেশন প্রসেস অটোমেটিকলি চলে আসবে। এখন আমি আমার ফেসিয়াল ভেরিফিকেশনটা করে নিব। তো আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমার এই ভেরিফিকেশনটি বাইন্যান্স কয়েক মিনিটের মধ্যে অ্যাপ্রুভ করে দেবে। এখন হচ্ছে আমার হচ্ছে হোম পেজে আমি হচ্ছে আমার ফিরে গেলাম। তো অডিয়েন্স আজকে এ পর্যন্তই। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।